आए, ना देखी मेरी मजबूरिया, ना देखी मेरी मजबूरिया। মাঝে সাঝে সত্যি সত্যি হারমোনিয়ামে গান করতে ভালো লাগে, আমার গলাটাই কিনা বিচ্ছিরি টাইপের। কত টাকা খরচা কি করে করতে হয় তোমার জন্য। হ্যাঁ কাঁদছিলাম, আমাকে গান শিখবো না, সে হারমোনিয়াম কিনে দম ফেলেছে, কিনে দিতেই হবে। আমরা আন্টিকে স্কুলের আন্টিকে নিয়ে গেছি, সেই হারমোনিয়াম একটা পড়ে গেছে, তাতে কি হবে কিনে। হারমোনিয়ামটা দিয়ে সর্বেশ্বরীকে গান শেখাও, টাইম নেই যদি। এ বাবা আমি নিজেই শিখিনি, পারি না ভালো করে। আমি কি পারি নাকি, মাথা খারাপ। হ্যালো গাইস, স্লো কানেকশন কেন দেখাচ্ছে? একটু মধ্যে একটু দেখো তো, আমার একটু দেখো তো কি বলে, ওয়াইফাইটা বন্ধ নাকি? ওয়াইফাই চলবে না কেন? চলে আসলাম বাংলাদেশ থেকে। কেমন আছেন আপনি? আমি ভালো আছি। এটা হলো আমার নতুন ফোন অ্যান্ড্রয়েড। জানি না কেমন লাগছে, দেখতে ভালো লাগছে কি তাও জানি না, বাট অনেকটা সাদা সাদা ডিফারেন্স আছে। যত চিনি দেবে পায়েস তত মিষ্টি হবে, এটা হলো ব্যাপার। বাট ঠিক আছে, খুব একটা বেশি না। ও দিল পে চলাই ছুরিয়া, तूने तुझको तरस ना आई ना देखी। শোনো একটা কথা বলি, এই নতুন ফোনটাতে এবার আমি গেমটা ডাউনলোড করব, ঠিক আছে? গেমটা ডাউনলোড করব, করে গেমটা খেলবো এই নতুন ফোনটাতে। গেমটা খেলা কে দেখে? গেম খেলা তো দেখে। আমি বলছি দিদিভাই, এখন কি একটা ভোজপুরি গান করা যাবে? আমি কি এত ভালো গান করতে পারলাম? আমার তো মনে হয় না আমি এত ভালো গান করতে পারলাম। কি গান করবো বলো, একটা গান করে দিচ্ছি। অরেঞ্জ কালার, এই টিপটা লাল কালার। আমরা যখন গেছিলাম, মুছে দিয়ে বেড়া অনেকক্ষণ হয়ে গেছে। আমরা যখন গেছিলাম তো লাল টিপ পরেছিল না, লালটা বেশি ভালো লাগে। অরেঞ্জ তো বিহারিরা পরে। সিঁদুর টিপ, হ্যাঁ উমা ওটা মেটে কালার, ওটা কি জানিস? ওটা বজরংবলী টিপ, বজরংবলী টিপ। থ্যাংক ইউ ফর দ্য স্টার। কেউ একজন আমাকে স্টার পাঠিয়েছে, থ্যাংক ইউ। চুলটা আমি আজকে পুজো দিতে গেছিলাম, তো চুলটা ওই জন্য উপরে করে বাঁধা। আমি একটু পরে যদি বা স্নান করবো, বিকেলে একটু কাজ আছে আমার, মানে আমার আজকে অনেক প্যাকড আপ শিডিউল। এই নতুন ফোনটাতে একটু নতুন এই ফোনটাতে একটু ইউটিউবে ভিডিও বানাবো মা। ভালো হবে না বানালে? ঠিকই বলেছো, নাহলে অনেক প্রেশার পড়ে যাবে একটা এতে। বেজি কই বেজি? হ্যাঁ কিন্তু কোথাও থাকে না, আমরা কোথাও লাকি বলো তো। হ্যাঁ একটা গাড়ি দাঁড়াও, গল্পটা বলি তাহলে সবাইকে। তো একদিন আমি, মানে আমার চোখেই পড়ে, যেহেতু আমি একটু খুটুর তো, মানে জানলার পাশে বসে থাকি সবসময়, এদিকে আমার গাড়িকে ধাক্কা দিয়ে চলে যায়, সেগুলো আমার চোখে পড়ে না। রাস্তায় কি হচ্ছে, চোখ খাড়া একেবারে। তো আমি খাওয়া দাওয়া করেছি, খাওয়া দাওয়া করে উঠে জানলার কাছে বসে আছি, একটা উবের গেল, ঠাস করে একটা আওয়াজ হলো। আমি ওপর দিকে তাকিয়েছি জানলা থেকে নিচে, যেহেতু রাস্তার পাশে আমার বাড়ি, তো জানলার দিকে তাকিয়েছি, দেখছি একটা বেচারা বেজি, ছোট্ট মতো, এই ছোট না মা, অনেকটা বড়, ওটা মা বেজি, কাটা ভর্তি গায়ে, কি সুন্দর দেখতে, দেখেই পড়ে গেছে। আমি দৌড়, পুরো ছুট জল নিয়ে, আমি জিপ গিয়ে ওকে একটু জল টল খাওয়ালাম, একটু মাথায় হাত বুলিয়ে দিলাম, তারপর দেখে উঠে গেছে। তারপর আবার একা একা দৌড় মেরে চলে গেছে। মানে তুই একটা মানুষের জীবন বাঁচিয়ে দিবি। একজন লেগে দিদি ভাই এই করে করে সংসারটা চালিয়ে যাও, একটু তুমি বলে দাও তো আমি সংসার চালাই কিনা মা, একটু বলো দেখি। ব্যাকগ্রাউন্ডে আরো আমাকেই চালায় আমার বাড়ির লোক, আমি নাকি সংসার চালাই, আমাকেই চালায় আমার বাড়ির লোক। তোমরা যারা জানো না আমি বলে দিলাম, ঠিক আছে?
আমার বাড়িতে সবাই চাকরি করে, একমাত্র অশিক্ষিত অভদ্র চাকরি করি না আমি। হ্যাঁ মানে চাকরি করি না, লাইভ করছি, ভিডিও বানাচ্ছি, মানে আমি আমার ইচ্ছা মতো করি একমাত্র আমি। বাকি সবাই পড়াশোনা করে, কাজ করে, চাকরি করে, এরকম একটা ব্যাপার, বুঝলে? সুতরাং আমাকে দেখে বেশি লাফানোর দরকার নেই। আপনার বাড়ি কোথায়? আমার বাড়ি গড়িয়াতে, নিউ গড়িয়াতে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই ফোনটা জানো মা ভালো, চার্জ অনেকক্ষণ থাকে। আইফোনে যেরকম কমে যায়, তো এতে কিন্তু অনেকক্ষণ চার্জ থাকে। কালকে এখন চার্জ নিচ্ছে না, কারোর চার্জারে। তোমার দোষ আছে তো, তুমি আইফোনের চার্জারে চার্জ না দিলে চার্জ নেবে কি করে? তোর আইফোনের চার্জারে চার্জ দিতে নিচ্ছে না, ওই তো না দিয়ে দিয়ে খারাপ করে দিলে এখন দিলে হবে না। এখন আমার আইফোন 7 কিনতে হবে, 17 প্রো ম্যাক্স। ওই 17 প্রো ম্যাক্স কিনতে হবে, ওই জন্য দিচ্ছে না। আমিও তো আইফোন নিলাম না ওই কারণে, না তো আমি আইফোন নিতে পারতাম। ও আমি নিলে তো সেটা তুই দিবি বলে ওই জন্য নিলি না। হ্যাঁ তা না ভালো ঝগড়াটি রে, তা না কি তুমি নেবে ওটা, আমি নিয়ে নেবো, এটাই তো। ভালো মানুষ। দিদি একটা গান ধরো বাবা। আমি কি এমন গান করলাম গো, সবাই গান করতে বলছে আমাকে। লাঞ্চ হয়েছে? লাঞ্চ আমার হয়নি। মা আজকে কি রান্না হচ্ছে? লোটে মাছ কাটা হচ্ছে। দেখি তোমাকে একটু দেখাই। এই আমি হাতে কি আছে? হাফ প্যান্ট পরে আছি, পাগল। এই তো হাফ প্যান্টটা দেখা যাচ্ছে। কি কি কাটছো বলো দেখি। ইস সাবাস, এত লোটে মাছ, কি মোটা মোটা গো, ভালোই মোটা তো। পায়েলদির সাথে একবার, পায়েলদির তোমার সাথে একবার কি কি দেখা করবে না, প্রিয়াঙ্কাদির সাথে আমার একবার রানাঘাটে দেখা হয়েছিল, আমি তোমার কথা জিজ্ঞাসা করেছিলাম। আচ্ছা, থ্যাংক ইউ। আমি ভালো আছি, আশা করি তুমিও অনেক ভালো আছো। তোমার বাড়ি রানাঘাট? আমার রানাঘাট অনেক দূর, অনেক বন্ধুরা থাকে আমার, তবে অনেকটা দূর। আজকে কোথায় কি পুজো দিতে গেছিল? আজকে আমি কালীঘাটে গিয়েছিলাম, পুজো দিয়ে এসে আমার যেহেতু একটু বেশি গরম লাগে, আমি শাড়ি টাড়ি সব খুলে দিয়ে বসে আছি। সোনা খেয়েছো তুমি? বাবা এটা কে? এটা কে? আমাকে তো আমার মাও সোনা বলে না। লোটে মাছ খেতে ভারী মজা লাগে। হ্যাঁ আমার লোটে মাছের কি রান্না? আমার মা লোটে মাছ খুব ভালো রান্না করে। আমি অ্যাকচুয়ালি আমার মায়ের হাতের রান্নাই খুব বেশি পছন্দ করি। মায়ের হাতের রান্না ছাড়া ভালো লাগে না, মানে খাই না তা না, খেতে তো হবেই, বাট আমার মায়ের হাতের রান্নাই যেন আমার খুবই ভালো লাগে। তুই কি ভাবছিস তোর বিয়ের পরেও আমার নিয়ে যাবি রান্না করার জন্য? একজন লাইভ, ও ওই দেখো বাপন মামা লাইভ দেখছে, কমেন্ট করেছে আমি বাপন মামা বলছি। ভালো আছো? না দেখি তেরি মজবুরিয়া, লা 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 লা। भोजपुरी गान कोनটা করে ছাইনা সে মুझको सैयाची दिलवा मांगेले গামছা বিছা। এটা মনে আছে তো? নিউ গড়িয়ায় কি আবার বাড়ি কিনেছো? হ্যাঁ কিনেছি। হ্যাঁ রানাঘাটটা অনেকটাই দূর। দিদি ভাই আমি বর্ধমান থেকে আপনার লাইভটা দেখছি, থ্যাংক ইউ। আমি যখন লাস্ট টাইম তারাপীঠ গিয়েছিলাম, প্রচুর প্রচুর মানুষ ভালোবাসা দিয়েছে, তাই না মা বলো? তারাপীঠে যখন গেলাম, তারাপীঠে মজাই আলাদা। তারাপীঠ গিয়ে আমি অনেকটা ভাইরালও হলাম। তারাপীঠে তোমরা যাবে? যাও। তারাপীঠে কদিন আগে গেলাম, মানে কদিন আগে যখন আমি গিয়েছিলাম তারাপীঠে, যে কটা ভিডিও বানিয়েছি সব কটা ভাইরাল। তারাপীঠ খুব ভালো জায়গা। ওই লোকটাকে, মামা ওই বুড়ো লোকটাকে দেখলে ওকে 500 টাকা দিও আমার হয়ে, আমি টাকা দেবো, ঠিক আছে? কেন কি ওই যে ওই সাধুটাকে বুড়ো তো, বুড়ো বলবি? হ্যাঁ বুড়ো সাধু। কাকুর দাদু হয়তো দেখবে, তখন বলবে আমাকে বুড়ো বলেছে। এই বয়স হয়ে গেছে, বুড়ো সাধু, ওকে 500 টাকা দিও। কেন কি ছেলে পাসনি আর তুই সাধুকে বুড়ো বলছিস? লাস্টটা কোথায় বুড়োই হয়তো তোর ভাগ্যে জুটবে। সোনামণি তোমার হাসিটা অনেক সুন্দর, থ্যাংক ইউ।
আমি পুজোতে যাব, তাড়াতাড়ি আসো। আয়, আচ্ছা। আমার বাড়ি তারাপীঠ, আপনার বাড়ি কোথায়? আমি তারাপীঠ যাব পরে, এখন না। আমাকে যখন মা ডাকবে তখন আমি ঠিক চলে যাই। হঠাৎ করে একদিন চলে যাই, এরকম একটা হয়। একদিনই গেছি, যদি বা আমি একবার গেছি, একদিন না একবার গিয়েছি। তোমার লাইভ আমি ইটালি থেকে দেখছি, দিদিভাই অবিরাম ভালোবাসা। ইটালি থেকে, লন্ডন থেকে, কুয়েত থেকে, জিৎ কোথায় আছে, কাতার থেকে, দুবাই থেকে লাইভই দেখে লোক। জিত আছে এতে সৌদি। সাউদিতে আছে না? এখন কোথায় আছো? এখন বাড়িতে আছি, ঘরে। কোথায় যাবে? কোথায় যাব? আমার পুজো দিতে গেছিলেন, এসছি। ও আচ্ছা, হ্যাঁ আজকে পুজো দিতে গেছিলাম, এই এলাম। আর যাবো তারাপীঠ, পরে যাব। অনেক সুন্দর, ভালো আছেন, থ্যাংক ইউ। মা একটু দাঁড়াও, মা একটু দাঁড়াও, একটু দাঁড়াও, একটু কথা বল। দেখো এইটা কি? স্কুল থেকে এসেছি, পাগলের মতো ঘুরছি, মাছ তো কাটতে পারি কম না, বেশি মাছটা আমাদের কাটলাম। মুখটা একই, বুঝলে? নাক, চোখ, মুখ অনেকটাই একই। অনেকটা কি। তোমার একটু সামনে চুল কেটে দিলে একদম একই লাগে, চুল তুলে দিলে ওটা হ্যাঁ, দেখতে। 40 বছর বয়সে আমি সামনে চুল। ওই জন্য আমি স্টাইলটা একটু বেশি করি, চুলটা তুলে দিলে আমার মার মতো দেখতে লাগে, লোক ভয় পেয়ে পালায়। ও মা, তোর মাকে ভূতের মতো দেখতে। তো চলো, তোমরা সবাই কি করছো করো, আমি একটু লাইভ করলাম, মনে হলো যে তোমরা কে কি করছো দেখার জন্য। বাট এবার টাটা, ব্যথা করছে, পেটটা আবার লাগছে। বলো বলো বলো। তোমরা সবাই চলে এসো, আমি নোটে মাছ বানাচ্ছি, সবাই মিলে নোটে মাছ খাওয়া হবে। আস্তে, আমি খাবো। বাই এই, বাই। সবাই